আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। সপ্তম শ্রেণীর ইসলাম শিক্ষা অ্যাসাইনমেন্ট। প্রিয় শিক্ষার্থী, সপ্তম শ্রেণীর ইসলাম শিক্ষার অ্যাসাইনমেন্টের সংক্ষিপ্ত প্রশ্ন 1, আকায়েদ কি? 2, তাওহীদ বিশ্বাস করা প্রয়োজন কেন? 3 নাম্বার, কুফরির পরিমাণ ব্যাখ্যা করো। আর 4 নাম্বার ছিল শিরকের কুফল ও পরিণতি বর্ণনা করো। প্রিয় শিক্ষার্থী, অ্যাসাইনমেন্টের একটা নমুনা বা আনসার দেওয়ার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থী দেখো, প্রিয় শিক্ষার্থী, প্রথম প্রশ্ন হলো আকাইদ কি? আকাইদ শব্দটি আকিদা শব্দের বহুবচন। আকিদা অর্থ বিশ্বাস, আর আকাইদ অর্থ হলো বিশ্বাসমালা। ইসলামের মূল বিষয়গুলো যেমন তাওহীদ, রিসালাত, আখিরাত, আসমানি কিতাব, ফেরেশতা ইত্যাদির উপর বিশ্বাস স্থাপন করার নাম হলো আকাইদ। প্রশ্ন, কুফরির পরিমাণ ব্যাখ্যা করো। কুফরির পরিণাম ব্যাখ্যা করো। কুফর শব্দের অর্থ হলো অবিশ্বাস করা, অস্বীকার করা, গোপন করা, ঢেকে রাখা। কুফর হলো ঈমানের বিপরীত, অর্থাৎ তাওহীদ, রিসালাত, আখিরাত, আসমানি কিতাব, ফেরেশতা, আল্লাহর হুকুম, আহকাম ইত্যাদি অবিশ্বাস করা হলো কুফর বা কুফরি করা। যে ব্যক্তি কুফরি করে তাকে বলা হয় কাফির। আল্লাহ তাআলা যারা আল্লাহ তাআলাকে অস্বীকার করবে তাদের ভয়াবহ পরিণতি সম্পর্কে কোরআন ও হাদিসে কিছু বর্ণনা তুলে ধরা হলো। নিশ্চয় মুশরিক ও আহলি কিতাবে যারা কুফরি করেছে তাদের স্থান জাহান্নামে। সেখানে তারা চিরস্থায়ীভাবে অবস্থান করবে। তারাই হলো সর্বনিকৃষ্ট সৃষ্টিজীব। সূরা বাইনা আয়াত 6। আখিরাতে কাফিরের স্থান হবে জাহান্নামে, সেখানে তারা সারা জীবন থাকবে। এছাড়া দুনিয়াতেও কাফিরের জন্য আযাব রয়েছে। আল্লাহ বলেন, আর যদি জনপদসমূহের অধিবাসীর ঈমান আনতো ও তাকে অবলম্বন করত তাহলে আমি অবশ্যই আসমান ও জমিন থেকে বরকতসমূহ তাদের উপর খুলে দিতাম, কিন্তু তারা অস্বীকার করলো। অতঃপর তারা যা অর্জন করত তার কারণে আমি তাদেরকে পাকড়াও করলাম। সূরা আল বারুদ আয়াত 96। এই আয়াত থেকে আমরা বুঝতে পারি কুফরি করে যারা দুনিয়াতে আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়, পরকালেও বুক কঠিন আযাব। সুতরাং আমাদের উচিত আল্লাহর নিকট কুফর থেকে আশ্রয় প্রার্থনা করা। প্রশ্ন, তাওহীদ বিশ্বাস করা প্রয়োজন কেন? তাওহীদ হলো আকাইদের সর্বপ্রথম আর সর্বপ্রধান বিষয়। তাওহীদ শব্দের অর্থ হলো একাত্মবাদ, মান আল্লাহ তাআলা এক ও অদ্বিতীয়, তার কোনো শরীক নেই। এই বিশ্বাসের নাম হলো তাওহীদ। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, তিনিই আল্লাহ, তিনি ব্যতীত তার কোনো ইলাহ নেই। সূরা আল বাকারা আয়াত 255। সুতরাং তাওহীদ বিশ্বাস করা মানুষের জন্য খুবই প্রয়োজন। কারণ কয়েকটা পয়েন্ট উল্লেখ করা হলো। ক নাম্বার, ইসলামের সকল বিধিবিধান তাওহীদের উপর প্রতিষ্ঠিত। আর ইসলামের মূল বিষয় হলো সালাত, যাকাত, সাওম, হজ সকল ইবাদতই একমাত্র আল্লাহর জন্য। খ নাম্বার পয়েন্ট, মুসলিম হওয়ার পূর্ব শর্ত হলো ঈমান আনা। আর ঈমানের শুরু হলো তাওহীদ বিশ্বাস করা। যতক্ষণ না পর্যন্ত কেউ তাওহীদে বিশ্বাস করবে না সে মুমিন বলে গণ্য হবে না। 3 নাম্বার পয়েন্ট, ছোটগ, তাওহীদে বিশ্বাসী মানুষকে দুনিয়া আখিরাতের সফলতা এনে দেয়। কেননা তাওহীদে বিশ্বাসী মানুষ সকল প্রকার অন্যায় আর পাপ কাজ থেকে নিজেকে বিরত রাখে। এইভাবে পরকালে আল্লাহর নিকট সকল কাজের হিসাব দিতে হবে। প্রিয় শিক্ষার্থী, বড় নাম্বার, ভ্রান্তিত্ববোধ ও সহমর্মিতা বৃদ্ধিতে তাওহীদের গুরুত্ব অনেক অপরিসীম। সুতরাং আমাদের তাওহীদ বিশ্বাস করা প্রয়োজন। শুধু মুখে নয়, অন্তর থেকে বিশ্বাস করতে হবে, তবে আমরা দুনিয়া ও আখিরাতের সফল কাম হতে পারবো। আমাদের প্রশ্ন, শিরকের কুফল ও পরিণতি বর্ণনা করো। প্রিয় শিক্ষার্থী, উত্তর হলো শিরক শব্দের অর্থ হলো অংশীদার সাব্যস্ত করা, সমকক্ষ মনে করা। ইসলামী পরিভাষায় আল্লাহ তাআলার অন্য কিছুকে অংশীদার সাব্যস্ত করা মনেকে শিরক বলা হয়। যে শিরক করে তাকে মুশরিক। আর শিরক হলো তাওহীদের বিপরীত। শিরক কুফল আর পরিণতি খুবই ভয়ানক। পবিত্র কোরআন মাজিদে শিরকের সবচেয়ে জুলুম উল্লেখ করা হয়েছে। নিশ্চয় শিরক করা চরম জুলুম। সূরা লোকমান আয়াত 13। প্রিয় শিক্ষার্থী, এই ইসলামী শিক্ষার অ্যাসাইনমেন্টের সফট কপি বা পিক পেতে তোমরা সাবস্ক্রাইব করো এবং কি কমেন্টে লিখে দাও। কমেন্টে আমি একটা লিংক দিয়ে দিব, সেখান থেকে তোমরা এর মূল কপি বা এই অ্যাসাইনমেন্টের নমুনা পেতে পারো। প্রিয় শিক্ষার্থী, সবাই নিজ নিজ আঙ্গিকে অ্যাসাইনমেন্ট করবে। এটি শুধু তোমাদের একটা নমুনা দেওয়া হলো। আসসালামু আলাইকুম।